আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নবীর জীবনী এত বিস্তৃত, এত বিস্তৃত, এত বিশাল। নবীর জীবনী থেকে যথাযথভাবে এই সারা পৃথিবীর সমস্ত সময় জুড়ে যদি নবীজির জীবনী থেকে আলোচনা করা হয়, নবীজির প্রশংসা করে যথাযথ প্রশংসা করে কেউ শেষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কারো সাধ্য হবে না। এই জন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে বলেন, আমার নবীর মর্যাদা কেমন, আমার নবীর মর্যাদা এবং ফজিলত মানাকিব আল্লাহর কাছে কেমন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সংক্ষেপে বলেন, বাদাজ খুদা, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসে মুখতাসার। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীর প্রশংসা করে শেষ হবে না, শেষ করা যাবে না। তবে নবী, আপনার ব্যাপারে আমার মতো একজন নগণ্য গোলামের এটাই উক্তি, এটাই মতামত, আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন আপনার আমার নবী, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম নবীজিকে জান দিয়ে কলিজা দিয়ে ভালোবাসছেন। এটার কারণটা কি? এর কারণ হচ্ছে দুনিয়াতে এমন কোনো ভালো গুণ ছিল না যে ভালো গুণটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে ছিল না। আপনি যে কোনো আদর্শ গ্রহণ করতে যদি চান, আমি যে কোনো আদর্শ যদি গ্রহণ করতে চাই, তাহলে সেই আদর্শের ক্ষেত্রে সর্বকালের সেরা মানব যিনি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের অনেকের শিশু বাচ্চা আছে না? আমরা চাই যে আমার সন্তানটা একেবারে আদর্শবান শিশু বাচ্চা হোক। তো তার ক্ষেত্রে পরামর্শ, দুনিয়ার অন্য কোনো মানুষের আদর্শ দেখে, শিশুকাল দেখে নিজের সন্তানকে আদর্শবান বানানো যায় না। বরং কেউ যদি তার সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে গড়তে চায়, সেজন্য শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে এবং সেই জীবনীটাকে যেন নিজের সন্তানের মধ্যে ফিট করার চেষ্টা করে, তাহলেই সে তার সন্তানটাকে আদর্শবান একজন সন্তানে পরিণত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আর কারো আদর্শ দ্বারা সম্ভব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আর কারো আদর্শ দিয়ে নিজের সন্তানকে, ছোট্ট বাচ্চাটাকে আদর্শ বাচ্চা হিসাবে গড়ে তোলা কোনোভাবেই সম্ভব না। আপনারা হালিমাতুস সাদিয়ার কথা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বক্তার কাছ থেকে শুনছেন। আমি এখান থেকে একটা পয়েন্ট বলি, একটু খেয়াল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুগ্ধ পান করতেছিলেন, তখন তার সাথে হালিমাতুস সাদিয়ার আরেকজন সন্তান, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহর নবী হলেন হালিমাতুস সাদিয়ার দুধ সন্তান, আর আব্দুল্লাহ সে হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের সন্তান, ঔরসজাত সন্তান। তো দুইজনই সমবয়সী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেন। নবীজি সাধারণ অভ্যাস ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান স্তন থেকে তিনি দুধ পান করতেন। বলেন আলহামদুলিল্লাহ। ডান স্তন থেকে দুধ পান করতেন। একদিন হালিমাতুস সাদিয়া ভুলক্রমে ডান স্তন বাদ দিয়ে বাম স্তনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক লাগায়া দিয়েছেন। মুসলমান বাবাজিরা একটু মনোযোগ লাগান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক হালিমাতুস সাদিয়া
ডান স্তন বাদ দিয়ে যখন বাম স্তনে লাগায়া দিছেন, তখন বিস্ময়কর একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবী হালিমাতুস সাদিয়ার বাম স্তন থেকে এক চোষণও দুধ পান করেন না। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন, মা, আমরা আপনার স্তন থেকে দুই ভাই দুধ পান করি। আমি নবী, আমি মুহাম্মদ ডান স্তন থেকে দুধ পান করি, আর আমার দুধ ভাই আব্দুল্লাহ বাম স্তন থেকে দুধ পান করে। আমি যদি এখন ডানটা বাদ দিয়ে বাম দুধ থেকে বাম স্তন থেকে যদি দুধ পান করি, তাহলে বেইনসাফি হয়ে যাবে। আমার ভাইয়ের জন্য যেই স্তনটা বরাদ্দ আছে সেটার সাথে আমার বেইনসাফি হয়ে যাবে। শিশু নবী শিশুকালেই এই আচরণের মাধ্যমে তার মাকে ইনসাফের কথা বুঝায়া দিছেন যে আমি মুহাম্মদ শিশুকালেও বেইনসাফি করতে পারি না। শিশুকালেও বেইনসাফি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করতে পারেন না। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটা প্রবাদ আছে, আন নাবিয়্যু নাবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যুন। নবী যদিও শিশু হয়, তারপরও শিশুকাল থেকে তার ভিতরে নবী নবী একটা ভাব থেকে যায়। শিশুকাল থেকে নবী নবী একটা ভাব থেকে যায়। এই শিশুকাল থেকে নিয়ে একেবারে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা নবীজির সাথেই ছিলেন। এজন্য শিশুকাল থেকে তিনি এই বিষয়গুলা দেখে আসছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দিনের দাওয়াত দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বৃদ্ধদের মধ্য থেকে যুবকদের মধ্য থেকে আবু বকর সিদ্দিককে যখন দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, শৈশবকাল থেকে এই পর্যন্ত যাকে চিনি, যার মুখ থেকে কোনোদিন একটা মিথ্যা কথা শ্রবণ করি নাই, যার মুখ থেকে কোনোদিন কারো অভিযোগ শুনি নাই, যার মুখ থেকে কারো ব্যাপারে গীবত সমালোচনা শুনি নাই, যে কোনোদিন কারো ব্যাপারে কোনো সমালোচনা করে নাই, মিথ্যা কথা বলে নাই। অতএব মুহাম্মদ যেই দাওয়াত দিচ্ছে সে নবী, এক আল্লাহর কথা বলছে, অতএব সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। হ্যাঁ, আপনার হাতে হাত রেখে আমি পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এই গুণগুলোর প্রতি তিনি খুব পাগল ছিলেন। যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, একদিন যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন মক্কা থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাচ্ছেন, গিয়ে টোকা দিছেন দরজার মধ্যে। আবু বকর আছেন ঘরে। মুসলমান বাবাজিরা, যেই না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে নবীজি টোকা দিছে, টোকা দিতে দেরি, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতে দেরি হয় না। যেই দরজা খুলছেন বিস্ময়কর এক অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আবু বকর সিদ্দিক দাঁড়ায় আছে, তার মাথার উপর একটা গাঁটটি দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, আবু বকর সিদ্দিক, দুইটা বিস্ময়কর জিনিস দেখলাম। একটা হচ্ছে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দরজা খুলে দিলেন, আরেকটা হচ্ছে দরজা খোলার সঙ্গে সঙ্গে আপনার মাথার মধ্যে একটা গাঁটটি দেখতে পাইলাম। আবু বকর, আপনি কি সারা রাত ঘুমান না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আপনি কি সারা রাত ঘুমান না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিছেন আর বলতেছেন, নবী হে, আপনি না আমাকে বেশ কিছুদিন আগে বলেছেন মক্কাবাসীর কাফেরগণের জ্বালা যন্ত্রণার কারণে আল্লাহ তাআলা আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার, মদিনায় হিজরত করার আদেশ করবেন, নির্দেশ দিবেন। আপনি না আমাকে বলেছেন
সেই হিজরতের সঙ্গী হিসাবে আমি আবু বকর সিদ্দিককে আপনি নিবেন। নবী হে, আমার মন বলেছে আপনি কোন দিন না কোন দিন যেন এসে ডাক দেন, আর আমি ঘুমায়া থাকি। আপনার ডাকে যদি সাড়া দিতে আমি দেরি করি, আর যদি মক্কার দুষ্ট কাফেররা আমাকে ডাকতে গিয়ে যদি তারা আপনাকে ধরে ফেলে, আপনাকে যদি আঘাত করে, আপনাকে যদি মারধর করে, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর দরবারে আমি কেমনে মুখ দেখাবো? যেদিন থেকে আপনি বলছেন সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় বিছানায় পিঠ লাগায়া কোনোদিন ঘুমাই না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে পড়লেন রাতের বেলা, রাতের আধারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওনা করছেন। এবার যখন গাড়ে সৌরের কাছে, জাবালে সৌরের কাছে পৌঁছেছেন, এবার রাত যেন শেষ হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন, নবী হে, সামনের দিকে আর অগ্রসর হওয়া যাবে না। যদি অগ্রসর হই, দিনের আলোতে সবাই আমাদেরকে চিনে ফেলবে। পরবর্তীতে তারা কাফের মুশরিকদেরকে সংবাদ দিবে। কাফের মুশরিকরা আমাদের খবর পাইলে তারা আমাদের উপর নির্যাতন করবে। অতএব সামনের দিকে আর অগ্রসর করার সুযোগ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী, তাহলে এই যে জাবালে সাউরের উপর একটা গর্ত আছে, সেই গুহার ভিতরে আমরা গিয়ে একটু অবস্থান করি। পাহাড়ের নিচে দাঁড়ানো আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে বসে পড়ছেন। নিচে বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার জিগার গোশা, ও আমার কলিজার টুকরা নবী, দীর্ঘক্ষণ পথ ধরে এই মরুভূমি দিয়ে আপনি হেঁটে এসেছেন, আবার ওই পাহাড়ের উপর আরোহণ করতে হবে। আপনার পাহাড়ের উপর বেয়ে বেয়ে উঠতে বড্ড কষ্ট হবে। আমি বসে গেলাম, আমার ঘাড়টা আপনার জন্য পালকি বানায়া দিলাম। নবী হে, আমার ঘাড়ের উপরে আপনি আরোহণ করেন, আপনি বসেন। আমি আপনাকে আমার ঘাড়ের উপর নিয়ে আমি পাহাড় বেয়ে 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 তারপরে গাড়ে সাউরের মধ্যে প্রবেশ করব। গাড়ে সাউরের কাছে গেছেন, উপরে উঠছেন। ওঠার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে আগে ঢুকতে চান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার আগে গর্তের মধ্যে ঢোকা যাবে না। কারণ হতে পারে গর্তের ভিতরে হিংস্র কিছু থাকতে পারে। আপনি যদি আগে ঢুকে যান, আর আপনার গায়ে যদি কোনো বিষাক্ত কিছু যদি সবল করে, আপনাকে যদি আক্রমণ করে, তাহলে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর সামনে আমি মুখ দেখাইতে পারবো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উপরে বসাইয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ে সৌরে ঢুকলেন। ঢুকে দেখে গর্তের মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখা যায়। আবু বকর সিদ্দিক বুঝে ফেললেন, এগুলো সাপের গর্ত। যদি নবীকে এইভাবে এই গর্তের মধ্যে আমি ঢুকায়া দেই, তাহলে হতে পারে কোনো সাপ এসে নবীজির শরীরে দংশন করতে পারে। মাথায় পাগড়ি ছিল, পাগড়িগুলো টুকরো টুকরো করে প্রত্যেকটা ছিদ্রের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা ছিদ্রের মধ্যে পাগড়ির টুকরাগুলো ঢুকায়া দিলেন। এবার আবু বকর সিদ্দিক সুন্দর করে আরাম করে বসে পড়লেন। বসে ডাক দিয়ে বলেন, রাহমাতুল লিল আলামিন, বিছানা প্রস্তুত, ভিতরে নেমে আসেন। রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিতরে নেমে আসলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উরু তার রান নবীজির জন্য বালিশ বানায়া দিলেন আর বললেন, নবী হে, ক্লান্ত শরীর নিয়ে অনেকক্ষণ যাবৎ আপনি হেঁটে এসেছেন, নবী হে, আমার রানের উপর আমার উরুর উপর মাথা দিয়ে আপনি আরামে ঘুমায়া যান। আবু বকর সিদ্দিকেরও শরীর ক্লান্ত, কিন্তু নিজের শরীর ক্লান্ত এটা তিনি লক্ষ্য করেন না। তিনি চিন্তা করেছেন, আমার আরামের চেয়ে বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আরামটা আমার কাছে অনেক দামি। তাই নিজে বসে আছেন, নবীকে রানের উপর শোয়া দিছেন। আল্লাহর নবী ক্লান্ত শরীর নিয়ে ঘুমায়া গেছে। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেছে। উপরের দিকে তাকায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা কালো হয়ে গেছে, চোখটা একেবারে পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। সেখান থেকে এক ফোঁটা পানি, আবু বকর সিদ্দিকের চোখের এক ফোঁটা পানি নবীজির গাল মোবারকে পড়ে গেছে। আর ওই পানি পড়ে যাওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আপনার চোখে পানি দেখা যায়, আপনার চোখে পানি কেন জানতে চাই। আবু বকর সিদ্দিক বলে, নবী, এই যে গর্তগুলা দেখেন, সবগুলো গর্তের মধ্যে পাগড়ির টুকরা দিয়ে গর্তগুলো বন্ধ করে দিছি। একটা গর্ত খালি ছিল, ওখানে আমি আমার পাও দিয়ে রাখছি। আমার মন বলে ওই গর্তের ভিতরে বিষাক্ত কোনো সাপ আছে, ওই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে। ওই সাপের বিষের কারণে, বিষের যন্ত্রণায় আমার চোখের মধ্যে পানি চলে এসেছে। আবু বকর সিদ্দিক, তুমি কি আমাকে ডাক দিবা না? তুমি এত কষ্ট করছো, আমাকে কি ডাক দিবা না? আবু বকর সিদ্দিক আশিকে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী হে, আপনি যখন আরামে ঘুমাচ্ছিলেন, আপনার চাঁদ মুখর চেহারাটা যখন আমার উরুর উপরে, আমার মনে হয়েছিল আসমানের এক টুকরো চাঁদ আমার কোলের মধ্যে ঘুমাইতেছে। আমি এই চাঁদের ঘুম কেমনে ভাঙাই, আমার বিবেকে সায় দেয় নাই। যেহেতু আমার বিবেকে সায় দেয় নাই, এই জন্য আপনাকে আমি ঘুম থেকে জাগাই নাই। নবীর মতো সুন্দর এই দুনিয়াতে কেউ ছিল না। শায়রুর রাসূল, নবীর কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলেন, নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, আমার এই দুই চোখ নবীর চেয়ে সুন্দর চেহারা আর কোনো দিন দেখেই নাই। কেমনেই দেখবে, লাম তালিদিন নিসাউ, নবীর চেয়ে সুন্দর চেহারার অধিকারী কোনো মানুষ, কোনো নারী এই পর্যন্ত জন্ম দেয় না। নবীর চেয়ে সুন্দর চেহারার অধিকারী কাউকে কোনো নারী জন্মই দেয় নাই। একমাত্র মহিয়সী নারী আম্মা জান আমেনা তয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুধুমাত্র এমন একখানা এক টুকরো চাঁদ জন্ম দিয়েছেন। নবীর মতো সুন্দর চেহারার অধিকারী আর কাউকে কোনো মহিলা জন্ম দেয় নাই। যেহেতু কোনো মহিলা জন্ম দেয় নাই, হাসান বিন সাবিত কেমনে দেখবে? এই জন্য হাসান বিন সাবিত বলে, আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চেয়ে সুন্দর করে কোনো নারী, কোনো শিশু জন্মই দেয় না। মুসলমান বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন, তুমি আমাকে ডাক দিলে না,
বলে ডাক দিলে যে আপনার ঘুম ভেঙে যাবে। নবীজি আবার উঠে বসছেন। নবীজি উঠে বসে দেখলেন পুরা শরীরটা বিষাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী তার মুখ থেকে লালা মুবারক নিয়ে সেখানে লাগায়া দিলেন। মুহূর্তে বিষ যেন পানিতে রূপান্তরিত হয়ে গেল। এবার যখন পাও সরাইছে, গর্ত দিয়ে বিশাল বড় একটা সাপ বের হয়ে আসছে। আল্লাহর নবী সাপকে উদ্দেশ্য করে বলতেছেন, এই সাপ, তুই কি জানিস না আমার আবু বকর সিদ্দিক এখানে পা দিয়ে রাখছে? তুই জানা সত্ত্বেও কেন তুই পায়ের মধ্যে দংশন করলি? এবার সাপ ডেকে বলে, তার জবান কুদরতি ভাবে খুলে গেছে। এবার সাপ ডাকে ডেকে দিয়ে বলে, নবী হে, আজ থেকে 100 বছর আগে আমি এই দিক দিয়ে যাইতেছিলাম। হঠাৎ করে ওই সময়কার যে আসমানি কিতাব ছিল, সেই আসমানি কিতাব তেলাওয়াত হচ্ছিল। সেখানে তারা পড়তেছিল 100 বছর পরে শেষ নবী আসবে। ওই শেষ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। মদিনায় যাওয়ার ক্ষেত্রে এই গারে সৌরের মধ্যে সে অবস্থান করবে। আমি শুনেছিলাম গারে সৌরের মধ্যে আপনি অবস্থান করবেন। এই জন্য আমি আমার মনকে মানাইতে পারি নাই। দেখেন না কতগুলো গর্ত করেছি, এতগুলো গর্ত কেন করলি? সাপ নবীকে ডেকে বলেন, নবী হে, গর্ত করার এতগুলো গর্ত করার কারণ হচ্ছে, আমি যখন একদিকে গর্ত করছি তখন আমার মন বলছে, নবীজি যদি এই গর্তের দিকে পিঠ ফিরে বসেন তাহলে তো চেহারা দেখতে পারবো না। আবার সামনের দিকে গর্ত করছি, তখন মনে হয়েছে নবীজি যদি এই দিকে পিঠ ফিরায় বসেন তাহলে তো নবীকে দেখতে পারবো না। এটা মনে করে আমি চতুর্দিকে এই গর্ত খুঁড়েছি, যাতে করে আপনি যেই দিকে বসবেন একবারে কাছ থেকে আপনার চাঁদ মুখখানা আমি দেখতে পারি। কিন্তু এই জালেম আবু বকর আমারে দেখতে দেয় না। সে পাগড়ি দিয়া গর্তগুলা বন্ধ কইরা দিছে। আমি বারবার গর্তগুলা দিয়ে বাইর হইতে চাই, সে আমারে দেখতে দেয় না, পাও দিয়ে আটকায় রাখছে। নবী হে, বেয়াদবি মাফ করবেন, এই জন্য আমি তার পায়ের মধ্যে আঘাত করছি। নবী হে, মাফ চাই, আপনি আমারে মাফ করে দেন। এই হলো নবীর প্রতি আবু বকর সিদ্দিকের ভালোবাসা। নিজের জীবন বিপন্ন করে দিবেন, তারপর নবীর ঘুম, নবীর আরাম নষ্ট করতে তিনি রাজি না। সাপের ভালোবাসা 100 বছর যাবত সে গর্তের মধ্যে লুকায়া আছে। 100 বছর যাবত গর্তের মধ্যে সে লুকায়া আছে। 100 বছরের মধ্যে কোনো নড়াচড়া তার নাই। এই হলো জিন্দেগির অবস্থা। এই জন্য এই সব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম নবীর গুণ দেখে তারা আশিক হয়েছিলেন। তা আমাদের এখান থেকে শিক্ষা যে আমাদের জীবনের প্রত্যেকটা অংশের মধ্যে, প্রত্যেকটা জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমার মা বোনদেরকে আমি বিশেষভাবে একটা আরজ জানাবো, বিশেষভাবে মা বোনদেরকে বলবো, আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ি, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ি। তাহলে নিজেদের জীবনটাকে একেবারে সেভাবেই গড়তে পারবো যেভাবে আল্লাহ এবং তার রাসূল চান। আল্লাহ এবং তার রাসূল যেভাবে চান, নিজেদের জীবনটাকে ঠিক সেভাবেই আমরা গড়তে পারবো। জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহু এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেমের একজন, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যে খতিব মুফতি আব্দুল মালেক সাহেব, ওনার উস্তাদ পাকিস্তানের জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহু। তাকি উসমানীর স্ত্রী তাকি উসমানী যখন এক জায়গায় গিয়েছেন,
তখন তাকে ওসমানীকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার তুমকো বানায়া कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे गुनादा गाह नबाशी, शायद के निगाहे गुनादा गाह नबाशी। नबी मोर परशमणि, नबी मोर परशमणि, नबी मोर सोनार खनि, নবীর দরুদ পড়ে যে জন সেই তো দু জাহানের ধনী, নবী মোর পরশমণি। এই গজলটাকে আপনারা শুনছেন, ঈদে পর্বে শুনছেন না? একটু আমার সাথে পড়েন তো নবীর মহাব্বতে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর দরুদ পড়ে যে জন সেই তো দু জাহানের ধনী, নবী মোর পরশমণি। ও নামে সুর করিয়া পাখি যাই গান গাহিয়া, ও নামে